নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে, আরে 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 ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে, এ মোবাইল আমাদেরকে হত্যা করছে রে, আঙ্গরে খুন করিয়ে গেছে। এই মহাগ্রন্থ আল কোরআনকে হাতে বাঁধ, সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে হাতে মহাগ্রন্থ আল কোরআন। পুরো সেনবাগে আজকে খোঁজ নেয়, জরিপ কর, 10 লাখ জনগোষ্ঠীর ভিতরে 10টা লোকে কোরআন তেলাওয়াত করে না, করছে নি? তো পৃথিবীতে করোনা বাইসাপ দিত না, আল্লাহ কিতা দিব? করোনা বাইসাপ না, করোনার দুলাভাই হারাইব তো করে। এবার আসলে এটি দিত করে মারতো না, মারব তো করে বিশ্বযুদ্ধ দি মারিয়া লাগবে। একটা লোক যদি পাগল হয় আর বাইস্তিন সুখ শেষ, আল্লাহ দি দিছে তো করে খাইলো খাইলো ঠাসায়, গিরিল টিরিল যা আছে জবদা কপ্তা খা, বেশ হইলে শেষ, বেশ হইলে শেষ। এই খানা কোন ওইটা যে ইচ্ছা রুগীরে মারিবার আগে মতের আগে তো বালা বালা খা, আপেল আঙ্গুর খা, আল্লাহ খাইলো সামনের সপ্তাহ তোর মরণ, রিজিকের দুয়ার কুলি দিছে রে। এটা বালার লক্ষণ ন, এটা কি লক্ষণ ন? আগে বিয়ে ভাই যেতি গোস্ত 1 টুরা আলু 10 টুরা দিত, তাও কত সামিস না চাইতো, দিতেন নি। আর এসব সামিস নাচানি বাদ দিয়ে অনেক টেবিলে গোস্ত তিতি মাছ তিতি যা খাও ফুরসুক্তি গোটা খাইলে গোটা বাড়ে যায়। আরে কেন রে আল্লাহ রে বলছ রে, সে আফগান উঠে এমনি একটু তারাবাতি জ্বালা, কবলে আজ থেকে নামাজ পড়বো। মাথা তাপ দিছা, মগজ আসেনি তোর? এ দড়ি দড়ি সে ভিতরে নামাজ না পড়লে তোর মগজ শেষ। তোর আল্লাহ বিয়ে করাইবো, তুই কোন দিকে যাস? তুই আল্লাহর হ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আই লাভ ইউ কর, তোর জন্য সব রেডি। ওয়াজ চলতেছে ইনশাআল্লাহ, চলবে জোরে কেন চলবে না? দাইবি মুজবি নি কেন? ছোটবেলায় তো বিছানা মুতি এলেছো না, রাত কিতা মুজবি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আরে জিব্রাইলে একটানে আরেক দেশে লেগেছে, ফেনী কেন্দ্রীয় কারাগারে। সুম্মা আতা আলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন মাদিজুন, তারপর তিনি আসলেন, রাবি বলতেছে একটা কাউমের কাছে ফেনী কেন্দ্রীয় জেলখানাতে কিছু পুরুষ মহিলার সামনে, তারপরে ভালো ভালো সুগ্রাম সন্ধ্যা হোটেলের গরুগ্রস্ত ফাঁকায় রেখছে। তারপরে ফি কাদরিন ওয়া লাহমুন আখারু নাইয়ুন ফি কাদরিন খাবিসিন, আরেক দিকে আছে খারাপ ফেনীর যত মহিলা আছে, সালাউদ্দিন মোড়ের যত, হুরা ডিস্ট্রিক্টের যত মহিলা আছে, মহিলা কুত্তা হসা গোস্ত টোস্ত যা আছে ইডি রাঁধি ডেকজার ভিতরে রাখছে। এই মানুষগুন পুরুষ মহিলা দৌড়ি যাইয়ে এ হসা গোস্তটি খায়, বালা গোস্তটা খায় না। নবী কয় জিব্রিল এরা কারা? জিব্রিল আমিন কয় নবী ও হাজার রাসূল মিন উম্মাতিকা তাকুনু ইনদাহুল মারাতুল হালালুত তাইয়্যিব, এগুলো হলো বিষ্ণুপুরের হেই ফোলা, যাদের কাছে হালাল স্ত্রী ছিল সে হালাল স্ত্রীর কাছে যায় না, পরকিয়া জেনা ব্যভিচার ইফটিজিং ইয়াবা খাই এ সমস্ত অপকর্ম করছে, হে সমস্ত খোদার কাদারা করে, আল্লাহ এ সমস্ত ফসাগ্রস্ত খাবাইতে আছে। খাবিনি ওদের কাশ খাবিনি ভাই ধরে না কোন আনের খাবার দিতাম চলে খাবিনি তো কাশে তো খাচ্ছা, তাহলে ইডি কেন খাবি? নবী চাইছে ইডিনে ফসাগ্রস্ত খাবার, যেটি সেট কিনছে নোকিয়া, কাম করছে ফরকিয়া। এরকম ফরকিয়া কারি বর্তমানে আমার মাহফিলে এই যুবক সিটিং এরা নাই রে। এত বিয়ে করতে গেলে এত বিয়ে ডরায়, বিয়ে করে না। কি দরকার গরু আলনের? 20 টাকা দিত দুধ রোজগার, এত কথা কয় না। জিনা করবি নি? হাদিসে পাইলাম ওয়ালাদুল জেনার হাদিসে দেখবি যে জিনা করে, ফরকিয়া করে, দর্শন করে, এতের রক্ত হারাম, হারাম জাদা। দেখবেন টোকাইছিলে এতে জারুগে, এতে নিজে জারুগে। ওই যে আমার বেলায়েত ভাই বলছে ইফটিজিং যারা করব এগুলার রক্ত সমস্যা, এই হাদিস পড়ি আমার গার কাপ চলিয়েছে। মাগু এই কামের দিকে যাইলে বুঝি এতে জারুগে, নবীর কথা তো
আর আলেমুল আমারে গালি দিব আলামা তু ওয়ালা দুসে না এই অজার্গা হলার খাচ্ছত কিতা নবীর বংশরে নবীদেরকে গালি গালাজ করব এতে আমল লাখ ভালো লাগতো না এতে বেশি বেশি দর্শন করব ঠিক নি রে যুবক রে আয় তো তোকে কলিজার টুকরার লোক তোকে আয় বিয়ার একটা সফটওয়্যার আবিষ্কার করছি কইতার নি প্রত্যেক দিন কইতে আছে এটার সফটওয়্যারের নাম হচ্ছে দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার কথা কো সফটওয়্যারের নাম কি দা আফসারি ম্যারেজ কুইক সফটওয়্যার আজই ডাউনলোড করুন দারাজ কইতাম নি এই যে তোকে হলাম ইয়ারদিন হইতে আছে অনার্সে ফার্স্ট ইয়ারে বিয়ে করা লাগবি ইনশাল্লাহ প্রথম বর্ষে একটা হলা 1 মাসে চাইল খায় 500 টাকা 12 কেজি দিচ্ছি 1 বছরে চাইল খায় হাতে 120 কেজি 5000 টাকা 8 বছরে হাতে চাইল খায় তারপরে 4 লক্ষ হাতে আপনার 40,000 টাকা চাইল খায় হাতে 5.40 এই টুনাটুনি দনকা ঢাকা ইউনিভার্সিটির বিয়ে করে বাড়া থাকলে 11,000 টাকা ধরলাম 8 বছরে 4,80,000 টাকা বাড়া 50 টাকার তরকারি একজনে খায় হলা ডেলি তাহলে 8 বছরে খান তরকারি খায় 1,44,000 টাকা একজনের খরচ 6,66,000 টাকা হলা মাইয়ার দনকা রইব 13,28,000 টাকা একজন তৈলে আরো কমাইব তাহলে 8 বছরে দিন সংখ্যা কত 2,920 দিন ডেলি খরচ কত 227 টাকা মাসে খরচ হল আইগের কত 6,821 টাকা টিউশনি এক কানের হয়েছে কি হয়েছে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি বিএল্লা 1 ঘন্টা যদি সিএনজি চালা আর হেতের বউকে যদি বাসা বাড়িতে 1 ঘন্টা কাজ করে আল্লাহ দিলে 10-20,000 টাকা হাইব এরে ইসলামের ইমান আমল রক্ষালে কাম করতে শরম কিতা নবী নিজে বদল্লা দিছে কয় মক্কাবাসীর গুমুট ছড়াইতাম বেদেরহাম আইন 2 দেরহামের বিনিময়ে আইন নবী বদল্লা দিছি মুসা আলাইহিস সালাম পর্যন্ত আব্বা 10 বছর হওরের বদল্লা দিছি মিন্নতের কাম করছে এরে ইউনিভার্সিটির বাইরা এরে বনেরা তোরা নবীর মেথড গুলা নেরে তারপরে ইমান আমল ঠিক রাখ 8 বছর কিনলে দিচ্ছি হন কইতাম নি অনার্স 4 বছর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মারামারি কোবাকবি 2 বছর সেশন জট কত গেল 6 এমবিএ তারপরে মাস্টার ডিগ্রি 1-7 আর 1 বছর বোঝ আমায় দনগা মিলি বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হই বেলায় পুলিশ সুপার হই বেলায় ঠাসাই হর এই 8 বছরে আল্লাহ দিচ্ছি তাইলে আমাদের সমাজে বিয়া নাই 39টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে আথুডা ঢাকায় এ বুড়িগার আথুডা রে কবেলা আর হোলা রে জোরে বানা আর হোলা রে আর মাইয়া রে জি গুড ইউনিভার্সিটি ফলে রে ফলে কথা কয় না কথা কয় ফলে রে ফলে হিগুনে রে আজকে ফজর লাগে বিয়ে করাইও বুড়িয়া আর জিনার দিকে যাইও না ও নবী মেহরাজ আইয়েছে তোর কারণে হলাম মাইয়া জিনা করে বুড়িগারে যদি কানের মাইয়া তো প্রেম 10 খান করে কয় বছর এই বয়স এটি করে বয়সকালে দোষ কার না আছে ঠিক কিনা আল্লাহ তো কইছে এটি করবার লাই করো তবে বিয়ে করি করো আর বুড়িগা যেদিনের বউ মরে গেছে তোর আল্লাহ দইরে যুবক বুড়িগারে আজকে ফজর আগে বিয়ে করা আল্লাহ তোর মা যদি হাজবেন্ড মরে যায় তোর আব্বা বেড়ে বিয়ে দিয়ালা শরম নাই ইমাম আহমদ ইবনে হাম্বল এদিকে সা ইমাম আহমদ ইবনে হাম্বল সাইদ মাযহাবের ইমাম এর একজন রাচ্চা বউ মরছে হরের দিন সকালে বউ আরোগ্য বিয়ে করে গেলিস সুবহানাল্লাহ কয় না কত আর নে ঘটনা খেলাইলেন দে আমি চাই না একটা রাত স্ত্রীর সঙ্গ ছাড়া থাকি আজ যদি বেলায় বের আজ যদি আজ রাচ্চা বউ মরি কাল্লা বউ বিয়ে করি হোর ভাই গেরা মামলা দিয়ে লাগবে মানে এতে মারিয়ে নিস আগে জিরে জানাজা তো দূরের কথা আফসারি কি এত বড় হুজুর এত ঢাকাইতে না এতে এই নাইয়ের এত মারিয়ে নালাছে আহারে সমালোচনা আঙ্গ দেশরে আহারে সমালোচনা কিতাবের নাম আহারে সমালোচনা আর কইব যে নিশ্চয়তা লাইন আছে ন কেন কেন মাইয়া ঠিক করিয়ে লইল সকালে ঠিক না এ গাড়ি এটা বেলা একবার গাড়ি হলো প্রেমিও কি গাড়ি প্রেমিওটা 7 সিট কয় সিট মানিকের কয় সিট ভাই নাম কিতা সকাল সময় কম ভাই হ্যাঁ নুরুল হক ভাই 7 সিট কয় সিট কে কয় আফসারি কয় সিট
এগুলো এক সিটলে জান্নাতে যার গই। এবার একগার ভাগে 3 গা প্যাসেঞ্জার রয়ে গেছে, এখানে মামলা দায়ের করবে ট্রাইব্যুনাল। আল্লাহ নুরুল হক বাইরে, বেলায়েত বাইরে, মানিকের, রবিকের জান্নাতে লই যান। আমরা 3-4-12 গা মহিলা গার্মেন্টস কাম করছি, আমরা ইউনিভার্সিটি হচ্ছে বিয়ে বইতে আরি ন এ খোদার কারণ আঙ্গরে বিয়ে করানো। যদি বিয়ে করতাম আমরা ইসলামী আন্দোলন করতাম, কোরআন হইতাম, জিকির করতাম, বেলায় বেল্লা গজ হইতাম, বাইয়ে দরবার কারবার করিয়া আইতে কোদার কাটা রাত 2টা-3টা বাজি গেছে, আড়া কোদের হাত পাও টিভি আটা 3 কে বনে জান্নাত কামাইতে হইতাম। সিটিং এ বিয়ে করছি না জিজ্ঞানছে কিরে করলি না কা, 3ও সিটিং এ 4ও সিটিং এ করবো, করলি না কা? বাবা আল্লাহ বড় বড় ডরে করি না কথা। আমার কি বড় বউ খাইবে না তুমি খাইবে? এবার তোমার জান্নাতের টিকিট ক্যান্সেল। জিনা করছো জাঙ্গিরে মাই খাইবো আলমগিরি। তাইলে বিয়া কয়টা? কথা কথা বিয়া কয়টা রে? আর জোরে এটা রাষ্ট্রীয় প্রতিরোধ সৌদি আরবের। শেষা খাইবেল্লা রেডি থান, শেষা খাইবেল্লা। তোরা তো রাতা তুন এক ক্লাস নিচে গেছে গা। আগো বিষ্ণুপুরের রাতা রাত 3টা বাজে যখন ডাক দে কুকুরু লোকাতুল হাইওয়ানে লেখে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু এক তসবিহ লগে ডেইড়ি ব্যক্তি বিষ্ণুপুরের দীর্ঘ হাড়ের বেরাম শুরু। মাগো সকালে জানে কিতাকো ঘটে গো মাগো, এক রাতা হুরা গেরাম ঠান্ডা। আর তোরা ব্যক্তি হিজ লই গেছ, তোরা হিজলা, তোরা বেড়ারা বেডি করে ডরা। এটা ডরা কিনলে কইতাম নেই, ফিসটা উল্টা আরো 5,000 বছর ফিসে যা। কয় হাজার? উল্টা উল্টা সত্যি। আল বেদায় অন্যায়ের হাদিস নুরুল হক ভাই কাজী সাহেব কোন ওয়াজ শুনি, ওয়াজ জমের কইছি না, যত বেশি রাইতে ওয়াজ খালি ফিকা বুঝতে থাকবো খেলার শেষ প্রান্তে। ঠিক রে? মুত্রাটি উড়ে গেছে গা, মুতির না মুসল্লি দিড়ি এডি বউ থাকতো না। এনে ধর ভাই জান্না জান্না করে আন্না কর, নফসরে সুখ দিবি না তাহলে ঘুমাইতো না। ঠিক রে? আচ্ছা আয় এ বেড়ারা কিনলে বেডি করে ডরা কইতাম নি, মানু কইতাম নি। এই মুসা আলাইহিস সালাম তার বংশের নাম হলো বনি ইসরাইল, আর ফেরাউনের সিটি কিপ্তি বংশের লোক। এই মিশরের ক্ষমতা হাজার হাজার বছর এ তারা চালাইছে। এ নবী বদিল্লা বংশের লোক, একবারে নিচু শ্রেণীর এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তার পুরা গোত্রে সম্মানিত করে দিয়েছে বনি ইসরাইল। তো এখন মুসা আলাইহিস সালামের মারিবাল্লাহ, এই বনি ইসরাইলের ঘরে মারিবাল্লাহ বিশাল কথা, দৌড়াইতে দৌড়াইতে নিচে গনায় লোহিত সাগরে। কোথায়? হিয়ানো ডুবি মারছে কে? ফেরাউন এবং কীর্তি বংশের লোক বেগুন। কথা কয় না, আসল কথা যার কই। ফেরাউন এবং কীর্তি বংশের লোক বেগুন ডুবি। হিয়ানো কারা আছিল? লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্য, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, বেলায়েত ভাই, আফসারি ভাই, নুরুল হক ভাই, মানিক ভাই, এই ক্লাস 1 সিটিজেনেরা মরে গেছে। বাঁচি গেছে কে? মুসা আলাইহিস সালাম। তার বনি ইসরাইলের বদিল্লার গোষ্ঠী এগুন লই, এগুন তো সব দাস করে রেখছে, গোলাম বানা রেখছে। আহা এগুন বাচ্চে পুরা মিশরের ক্ষমতা। এবার আইসে কায়রো মিশর শহরে, আই এবার বেডিরে তো বাঁচি রয়েছে। কীর্তির কব ওইডি আছে না, মেজর জেনারেল, প্রধান সেনাপতি, এফআরআই সিটি করবো, এটি বাঁচি রয় না, হেতিকে তো মরণ নাই। গ্রামের বাইর লগের চাষা ছাড়া বেগুন মরি শেষ। ও মা শাশি যেটি কিতা কই আপনারা কবে গো মরবেন? আহ তুমি কত কথা ক। হ্যাঁ তা বোধ আসল আলাইসাল্লাম মোবাইল নম্বর হাইতেছে না টোকাই। ঠিক না? এই বেটারা অ্যাক্সিডেন্টে এমনি এমনি মরি শেষ। আর এটাকে কোনো মাগো একটা 80 বছর 83 বছরের যত গেছে অন মরণে কিনে দিও না মাগো মাগো। ঠিক রে? এটা আবার আম্মাজিরা আবার কইন না যে আপনাকে হিংসা করি, আপনাকে হয়াত বেশি আল্লাহ দিছে, আমরা কই লাভ নাই। এটা কথা কথা, এটা বর্ণনার জন্য বলছি আর কি। দিস ইজ মাই অভ্যাস, দিস ইজ মাই। ইন্টারভিউ জিজ্ঞেস করে আপনার নাম কি? হে নামের লগে রফালা উচ্চারণ। আপনি যে নামের লগে রফালা উচ্চারণ করেন, ম্যাডামে ম্যাজিস্ট্রেটে কইতে আছে আপনি যে রফালা উচ্চারণ করেন, ম্যাডাম দিস ইজ মাই অভ্যাস। এটার ভিতরে আপনি রফালা দিলেন। ও ম্যাডাম দৃষ্টি যেহেতু দ্রিমু, প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু। ওরে 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 কিটা কইলেন? এবার ম্যাডাম কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। হে বুঝি ইও রফালা মারে দিছে, থ্যাংক ইউ। হে বুঝি ইও রফালা মারে দিছে। তখন কইতাম নি। এবার এই মুসা আলাইহিস সালাম তার এই গোলামে গুনের লই আইতন রাজার মালিক, রাজত্বের মালিক। এবার সেতিরা তো রয়ে গেছে, ব্রিগেডিয়ার মেজর জেনারেল ব্যাকের বরে আবার বিয়ে করিয়ে এনেছে বেগ গুনে বনি ইসরাইলারা কিপ্তির করে।
এবার হেতিরা মানে না, কই না আর কত হাত পাও টিভি ধরো, গোলামের পুত গোলাম হে দিনে না, এ 2 মাস আগে তাঙ্গু কাপড় দিছ, সোর ভাই বেটা দাঁত খুলিয়ে এলাম, কই ইউ আর মাই লাভার, ইউ আর মাই ওয়াইফ, তোর ওয়াইফ তারা দিন গুনে আতর কেরাসি আয়া। আমি আগে ছিলাম একটা কর্নেল ব্রিগেডিয়ারের বলে গেলি গোলামের ফু, হে দিন তু বেটারা ডরাইতো, হে ডর অনেক 1000 বছরের জন্য বিষ্ণুপুরের জন্য বেলায় পর্যন্ত বলে ডরায়, যে যত রকমের এ করে বাদ গেলে তারের মতো। আর তার তো কত আছে লম্বা করে এলে 10 মিটার লেগে গেলে মধ্যে জোল ধরে, জোল দেয় তারের মতো সোজা কথার লগে চুপ, একটা ঠ্যাংটা ডলো না, চুপ, কুত্তা তোর ঘর করে জন্য কত রে 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 রে, ঠিক না? এই মেয়েরা জমানিতে দেখছে কিছু কিছু মহিলারে, এই হাদিসটা ফরের পৃষ্ঠে আছে, এভাবে আগুনের শলাকা ঢুকায়, এখানে আল্লাহ জিরবা ওড়া যায় কাজ। নবী গো কি রে জিব্রাইল নিগুন কে রে? কয়েকগুলো আপনার ফাটির লোক। কইরা কি অন্যায় করছে? জামাইয়ের লোকে মুখে মুখে কথা কইছে, এই আল্লাহ এগুলো জিব্রাইল মধ্যে এভাবে মারে। এরকম মুখে মুখে তর্ক করি না মহিলা, আমাদের নবীর নগর নবীপুর, আমাদের বিশ্বপুর সাংবাদ নাই রে নাই। সেটি করে আগুনের লাড়ি ঢুকাইব গো ঢুকাইব, কথার লগে আগুর কুত্তা কয় বেলায় ভাই আসে কথার কাটা কাপসারি ভাই যে শিরে ভাই ধরে গেলে রে আয় হায় হায় আগুর লগে কথা কজন ভেতরে কুত্তা 3.5 গপ্তরে কামড় দিছে। একই ব্যক্তি কথা করে, একই ব্যক্তি আজ এনে দিছে, এনে দি একই ব্যক্তি মাইজদি শক মার্কেটে যাইয়া বিউটি পার্লারে সাজিয়া কুচিটারে শাড়ির কুচিটারে এমনি ধরি, নিচের ঠোঁটটা একদিকে বাঁকা করে দেয়, উপরের ঠোঁটটা আরেক দিকে, নিচের দাঁতের মাড়ির দাঁতগুলা স্বর্ণের মতো ডায়মন্ডের মতো জিগজিগ করে, উপর গুলো আরেক রকমের বাঁকা হাসি, লিপস্টিক তো আছেই সেই, তারপরে একটু বাঁকা করিয়া চোখের ঠার অন্যদিকে মারে, এদিকে বাইল হাতা এদিকে, কপাল একদিকে, চুলটা আরেকদিকে লাড়া খায়, সিনাটা ওয়াকাইয়ার মতো দিয়ে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছে? দোকানদারের কয় সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? আসেনের প্লুরাল নাম্বার আছেন। দোকানদার ফিলিংস কি? আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া, আর আঙুল লোকে কথা কথা রয়েছে কুত্তা 3.5 কামড় দিছে। এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে নাই। হ্যাঁ এই গুণের নালার মধ্যে ফেরেশতারা গিরা সেজব গো সেজব গো, কিছুরে টাঙ্গা হিটতে আছে ট্যাঙ্গের মধ্যে। নবী হা 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 এগুলো গিরা গিরের মধ্যে টোয়া টোয়া বাড়ি এগুলো কাঁদে, এগুলো কাঁদা সুন্দর আছে তো, স্ট্রোজেন হরমোনের কারণে চিকন ছুরে কাঁদে। নবীজি কমান হাউলাই জিবেলি গুণ কালা কোন গোত্রের নাইরি কোন ওই গুণ আমনের বিষ্ণু ভৈর গাহা নাই ওরে নাই। আজ কোনো এখানে মহিলা সমাবেশ আসেনি, মহিলার আসেনি মাগো, হেতারা তো আর হরি শালি জ্যাটস এই 3 কিসিম থেকে খালি নয়, আসেনি কোনো। আয় তো দেখছি মহিলা কর্তৃত্বে আসে, আছে কে বাড়িতে মারিলিস আয় শেষ বাইর মতো করি আয় শেষ, আরে কত হার করে দিস দরাবদারি করি আর শালিরা আর জ্যাটসেরা আর শাশুড়ি আমার আরে বাঁধিয়ে লাইব এই জামাই আঙ্গো খাই আঙ্গো বদনামি করে গেল। আমার শাশুড়ি আমারা জ্যাটসেরা হেতারা ঠিক আছে কিছু কিছু আর কি ইয়েস নো ভেরি গুড কই আরে ওরে জারগুই বাজারও মার্কেটও স্বামীর কোন আমি একটু বাড়িতে আছি, সিএনজির আওয়াজ শোনা যাবে, কোন বাড়ির পাশে সিএনজি যাচ্ছে তো। আজকেও আসতে 5টা ফরকিয়ার বিচার করতেছিলাম বিদেশ থেকে আমার দিকে, ভাই ও ফরকিয়া আম্মা ফরকিয়া করিয়েন না, আপনার স্বামী কত কষ্ট করতেছে রিজিকের জন্য, আমাদের 18 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। আমার ভাইয়েরা দিক থেকে দিগন্তে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে বাংলাদেশিরা নাই। বাইরে ইগো আম্মারা আমনগরে আমি 100% সত্য আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দিয়ে মক্কা শরীফে হজে গেছি, 54 ডিগ্রি তাপমাত্রা, কোজলি কালা কালা হয়ে গেছে মানুষগুলা, বস্তাটা লই রোড ঝাড়ু দেয় এমনি খাড়া দিছে,
2-4 পয়সা 5 টাকা 10 টাকা বকশিস দেন লর, এই পয়সাগুলো জমাই 1-1.5 লাখ করে আপনার ঘরে দেন। তাগো কষ্টটা যদি দেখতেন, মা বাপে যদি ছেলের কষ্টটা দেখতো, কোনদিন হুতেরে কইতো না হুতরে বিদেশ তো টিয়া দে। বিদেশির ফোলারা যদি দেখতো আব্বা এত কষ্ট করে, কোনদিন আব্বার পয়সা দিয়ে হুন্ডা চালাইতো না। বিদেশির বড় যদি দেখতো যেতে কি কষ্ট করে রে, 18 ঘন্টা ডিউটি, এরপরে ডিউটি থেকে আসে নিজের খানাটা নিজে ফাঁকায়, এরপরে নিজের জামা কাপড়। তো আমি মালয়েশিয়া জোহর বাড়িতে মাহফিল করছি, যে ফ্যাক্টর আছে, একটা খাটের দিয়ে এত তালা, 4 তালা খাট, খোপে খোপে কৈতরের বাক্সার লাইনি, এই তো সময়ের মধ্যে স্টিলের বাক্সা করি করি বাক্সার ভিত্তি হতে থাকে। এরপরে যাদের কাগজপত্র আছে এরা না ইয়ানো হতে, যাদের কাগজপত্র না রবার বাগানে পুঁতি রয়েছে, সেখানে বাঘে অজগরে খাইয়ে এনেছে কত মানুষের, শুধু আল্লাহরা জানে। যারা আমেরিকা এখন সিটিজেনশিপ পাইছে, অনেকে যেগুন ব্রাজিলের জঙ্গল পার হয়ে গেছে, কালাইয়ারা তাগরে যে মার দিছে, এই মায়ের হাতে তো কিছু বাচ্চে, কিছু পথ হাঁটি, কিছু পথ ঘোড়া, কিছু পথ কালাইয়ারা শেষায়, কিছু পথ স্পিড বোর্ডে, তারপরে না ক্যালিফোর্নিয়া গেছে। আরে কষ্ট রে, কত লক্ষবার মরি তারা আমেরিকা সেটেল হয়েছে, কত লক্ষবার মরি তারা ইটালি, তারপরে সিসিলি দ্বীপ পার হয়েছে রে। ইরে ইরে বাংলাদেশি আম্মাজিরা কেমনে বড় কিয়া করে, আমি একথা ভেবে ভেবে পাগল হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। প্রবাসীদের পয়সাটা মায়ের দুধের মতো পয়সা, হালাল, কেমনে তাকে পয়সা দি খায়, আপনি ফরকিয়া করেন। হেমিয়ার পয়সা দি আপনি কোরআন শরীফ আত দেয়, আরে দিছে বয়সে কহিতে কোরআন শরীফ আত দেয়, জিনা কারেনির কোরআন শরীফ কে তার চোখের সামনে দি নিজের মেয়ের মারিয়েলা, হত্যা করিয়েলা। নারায়ণগঞ্জের ঘটনা, নিজের চোখের সামনে মা সায় রয়েছে, তার ফরকিয়া প্রেমিকে মাইন্ডারে 2 টুকরা করে গেছে, দর্শন করছে নিজের চোখের সামনে, কত কান্দা কাঁদছে মার সামনে, মা গো আর ইজ্জতটা তো নষ্ট করে গেলার, মা সায় রয়েছে, ইজ্জত নষ্ট করছে, আবার তারও জবাও করে গেলেছে। হ্যাঁ, তারপরে শাহরাস্তিত সেম ঘটনা, বিয়ে দিছে মাইয়ারে, হেতি কৌশল করে জামাইরে ফাটা দিছে, ফরকিয়ারে ফাটা দিছে বিদেশ, 2 মাসের মাথা আবার চলিয়ে আইছে। আবার ওই ঘটনা, এটা ফরকিয়ার এই মেডিসিন যে খাইছে আর কোনোদিন ভালো হইতো না। আল্লাহ যে মৃত্যুদণ্ডটা দিছে, আল্লাহ আল্লাহ তো জানে মানুষই ডাক ঠিক হইতো না, ঠিক না? প্রবাসীরা এরকম যদি কেউ করে, বোগারে দিয়েলা থাকবই, আল্লাহর কাছে ইনসাফ দে, তার জীবনে শান্তি নেই, সে অ্যাক্সিডেন্টে মরব, অকাল মৃত্যু তার নসিবে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতো, আজ্জায় হুজুর নাজিল হলে দুনিয়াতে ওয়াজিয়ান করতো, জিনা তো এমনি খারাপ। রুল নম্বর 10, তবে খারাপ জিনা হচ্ছে আনতাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা করো, সবচেয়ে বেশি খারাপ জিনা। নবী জানতো তো এগুলাতে এই সমাজে অন ঘটবো, প্রতিবেশীর লগে তো আমরা করি। আর ভাইগা, আর বড় ভাইগা, আর স্বাস্থ্য ভাইগা বিদেশ আঙ্গু কাছে হালগুলা দিগেছে, তোমরা আমার ফ্যামিলি, আমার প্লেটটা রক্ষা করিও, সেভ করিও, আমার প্লেটে যাতে জীবাণু না আসে, বাইরের যাতে না আসে, এই প্লেটটা করে আমি ইউজ করতাম, তোমার বাবির এই প্লেট আমি খাইতাম, খবরদার এটা তোমরা, তুমি এটারে বেশি পাহারা দিবার, তুই এই ঘটনাটা করছে, ঠিক না? আরো কিছু কথা যারা কইতাম নি রে, যেগুন শ্বশুর আছেন, বোমা করে দি ঠ্যাং টুং টিবাইয়েন না, নফস ঠিক রাখতে দেখতেন না। কিতাবে লেখে যদি আপনার নফসের খায়েশ আসে, এই বোমা আপনার লাইও হারাম, হুতে যদি তালাক দিয়ে লাই হুতের লাইও হারাম, যত ওলামাই হইব এগুন হারাম জাদা, এগুন কি হারাম জাদা। এই মাসলা কইছি না, এ কাইল্লা দেখবি দোয়ানিটার নাম কিতা, বাজারিটার কুতুবের হাট, হ্যাঁ দেখবি হেদায়তুল্লাহর বা বসে বসে দোয়ানো, জসিমের দোয়ানো বই পরোটা খাইব, লগে দি বাচ্চুনাটা আছে বিষ্ণুপুরের বাচ্চা, বেড়ি খাইব, হেদার বা কইব ইও আজীবন উল্লাম, বোমারা শ্বশুর শাশুড়ি সেবা করব। আর আচ্ছার হিসাব আমরা চিনি না, এতে নাতিন জামাই সিটিং দে প্রতিটি হোলান এতে লইয়া না, দেখছো এতে তো ওয়াজ করলো বেলে বোমারা বেলে হৌরের সেবা করতে ইতো না, এটি বুঝি কথা। লগে দি বাচ্চুনারা বেড়িটা তাড়াতাড়ি জানে, আরো কত উনবে কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম, হেতের এক বেটকির লগে 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বাচ্চুনাটা বর্তমানে আমার মাহফিল নাই রে, নাই। আইন নাইর ফিকআপটা কত জোরে দিছি, তুই অস্তে দেশে একটু ফিকআপ দে, নাই রে নাই। এটাই ওয়াজ, এসব মাসলা করলে তুই 10 মিনিটে যাবি গে, জিডি করি এর ওয়াজ, এটা কি এর ওয়াজ, এই মাসালা বলাটাই হচ্ছে ওয়াজ। এটাতে এসব মাল তো খাইতো না,
জাতিরে বালামাল দিলে খায় না। সারাদিন রোজা রয়েছ, তুই এক কাপ এক পা দুধ খাবি, দুগা আজোয়া খেজুর খাবি, তিনগা তারপরে তিনগা আজোয়া খেজুর খাবি, তিনগা সুক্কারি খাবি, কদুর গাওয়া খাবি, তাইলে বউ আল্লাহ দিলে সারিয়ে রাখতে পারবি। কদুর বালা বালা জিনিস খাবি, দুগা ডিম খাইয়ে লাবি, ওমা সিটিং এ খায়, বুটে তিটি মুড়িয়ে তিটি লই খাই, দিনের 10টা পর্যন্ত তৈরি হয় না, খালি 144 দ্বারা জারি করে। আচ্ছা রে তোর আল্লাহ ভয় কতক্ষণ এডি থইবি, এইডি আগে বার করার পর্যন্ত শান্তি নাই। যিনি অস্ট্রেলিয়া হাঁটারে আর বেরোসরে খাবায়, ওরে কথা কয় না। আমি জানি এ দেশের মানুষ ভালো মাল খায় না, এই জন্য আমি কিছু বুয়া মাল এভাবে দিয়ে রং ডং দিয়ে কোন রকম আমার দোকানদারি মার্কেটটা টিকে রেখেছি। কথা কয় না বিড়িদারা আসক্তি না দায়সত। একটা বছর পরে মাহফিল তো হইব, হয়তো জীবনের শেষ মাহফিল, তুই কোন দুঃখে গেছ। তো এখনো বিয়ে শাদীর কথা যে কইছি, ছেলে ফেলে গুলারে বিয়ে করা আলাইয়েন। এই ভুলটা করিয়েন না, আমরা ছেলে ফেলে জিনা করবো, আমরা মারি খাইবেন। আর আব্বাকে কষ্ট দিয়েন না। বুড়িগারাও সিটিং কম না, এটি মনে মনে যুদ্ধ করে বিয়ে করে না, জমি বেশি বিয়ে করিয়ে লাও না। আবু মহসিন খান আর ভাই যদি প্লাটটা ধানমন্ডি বেচিয়ে লইতো, ফাজারুতে বেচিয়ে লইতো, বেশি যদি গার্মেন্টসে আর কুমিল্লার ইসমাইল বেল্লারি যদি 4টা বিয়ে অপ্তরে করতো, হুতো অস্ট্রেলিয়াতে ফোন দিত, আব্বু শুনলাম বলে আমাদের আম্মু বলে 4টা আসছে। ও মা জাদু জাদু গো, অনেকে ফোন দিছো জাদু, আজ 2 বছর কলায় তোমার মাগা বুড়িয়া জমি বেশ। আর তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে, তুই মরবার আগে দিলি কা? তোর তুই বাঘে হয়েছে, আসতে 12 অ্যাকাউন্টে টিয়া যাইবে, দিবি নি? আর তোরা যেটি বিয়ে করবি দিবি নি? বোর নামে দেওয়া মানে তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে, তুই কেন দিলি? এটা গুনাহ তো। আম্মা জিরা আবার রাগ হয়ে যাবে, আয়া তাকে বিরুদ্ধে কই না। নোমান ইবনে বসি রে নোমান হল রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী, মদিনা তৈবার বিরাট এক বাগান দিয়ে এলেছে। এবার বসিরের বউ নোমানের মা মামলা দায়ের করছে নবীজির কাছে। এবারই মামলা লই আইবার আগে বসিরে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আই সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসও খারিজ খতিয়ান করি, নোমানের ওলাইটাতে ভালো লাগে, এটা তো আন্ন আই লাভ ইউ কর, আই হাতের বাগান দিয়ে এলেছি, আপনি সাক্ষী আয় তোমার এসব দলিল সাক্ষী শনাক্তকারী হইতাম, আর খাই দেয় কাম নাই। তোর বলো আর আসেনি? আছে। হিগুনেরও দিছনি না, তো কাটটা দিলে লইয়ানো হিসে দিয়ে বসিরের বউ আইছে, নবী আমরা সাহাবি, বাপ বেড়া দোনোকে আমরা সাহাবি বলে। ও কি হয়েছে? কতে যে ছোট হলাই ডারে এত মায়া লাগে, এই মানিক কেরেতে জমি 2 হাতের বেশি দিয়ে লেল। ঘটনা কিতা? এত ভাই বড়দের আরো গালেন হিগারে ঠকাইছে। কি ও বসির ব্যাগরে দিছুনি? কন্যা কফারত আম্মা জিরা তুই এটা ভুল বুঝবো না, এটে কবে হাবটা আঙ্গুরে দিবেন না মানা করছে। আপনি মোহরানা ফাইবার মালিক, আর আপনি অটো মালিক। স্বামী মরে গেলে 8 ভাগের 1 ভাগ এনে মালিক। 100 কোটি টাকার মালিক হইলে 8 12 96, আপনি 13 কোটি টাকার মালিক এমনি। কথা কয় না তো? তোরা হাগলে আইসিনি, তুই এতির নামে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দি তুই কোয়ার রামছু কানে ধর, সময় কম, কান ধর জিরে ধর, তোর লগেটা ধর, টান ধরে টান, ডাকাত ধর, বুড়িগাও ধর, ধর বুড়িগা ডাকাত। জিরি দিছিলি এই সিটিং এর পোলা, আর মত এই সিটিং এর পোলা, এটি ফেরত লোকাইলা সিটিং এর পোলা কইছে কোনো রাগই সত্যি। দুনিয়াটাই সিটিং বাজি, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া সিটিং বাজি, আমরা যেহেতু বনুর দুনিয়া, তাহলে অতএব আমরা সিটিং এর পোলা, রাগ করিস না রে। ওরে কথা কয় না? তোরা কারা? সিটিং এর পোলা তোরা কারা? আল্লাহ এটা আম্মাজিদেরকে বুঝার জন্য করে। আম্মারা চাওয়াটাও তো গুনাহ, কেন চাইবেন? আপনার ছেলে আপনার হাজবেন্ড থেকে পাবে তারপরে বেশি অংশ, আপনি পাবেন 8 ভাগের 1 ভাগ, ছেলেরা পাইবে কত? 6 ভাগের 1 ভাগ না মা বাপের থেকে। হ্যাঁ, আসাবা হিসেবে হইলে তো জবিল বুরুজ হিসেবে 1/6, হ্যাঁ, এরপরে আসাবি হিসেবে অন্যটা হয়ে যাবে, ঠিক আছে না? তো এভাবে ভাগ করছো কে? তো তুই আল্লাহর অব্দি খেলাতে গেলি কে? ও বুড়িয়া ভাই মতো করি গো, ও বুড়িয়া ইডি জীবনে আর করবানি। আর কিছু এটা বলিয়ের কষ্ট নিচ্ছে, কিছু বাইও আছে ইসরায়েল ভাই, এগুলো ফিলিস্তিনের লাঠি আড়াইছে, অথচ হাতে নিজে ইসরায়েল।
টিয়াটা সে ফিলিস্তিন কিনলে ইসরায়েলের বেলে এতের দেশ ফিলিস্তিন লই যাবে, অথচ এতে নবীপুরে বিষ্ণুপুরে হেদু হাবুল কুদ্দুস এতে নিজে ইসরায়েল হাতে বোনের জায়গা দখল করে, ঠিক না? ওই শানবাগ রাস্তার মাথার দোয়ান বুড়িয়া 1 ডিসিমেল জির করে দিয়ে গেছে, যা কার চৌকাজি 1 ডিসিমেল সেখানে 60 লাখ টাকা। কত লাখ? তারা দোনো বাই যায়, জায়গা আম বেচতে তো আর না আশেপাশের দোয়ানের। তারপরে আঙ্গ ইয়া রে বেগুনের দন পাইতে আছে, যাইয়ে এতে ক্যাডার ট্যাডার লই যাকো কে তুই পাশের দোকানদার তো বহুত ভালো হয়ে গেছ, তুই আমার বোনের জায়গা মুড়ে সাথে আমার বাপের জায়গা বোনের নামে দিছে, 1 পয়সা ছাড়লে আমরা পাবো, দিলে আমাদের বইনে পাইবো, তুই মুলাই না কে রে? যদি আর মুলাস গিরে তোর কোবা আলাম। এ 60 লাখ টাকার জায়গা দাম পায় 60,000 টাকা দিল ইলেছে। এতের নাম ইসরায়েল, এতের নাম এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই ফিলিস্তিনের লেটি হারাস, তুই নিজে তো ইসরায়েল, কেন না ইউরি করে ঠকাস? কেন আমার আম্মাজিদেরকে ঠকাস? খবরদার, নাইদেরকে ঠকাইলে আল্লাহর আরশ কাটবো। তারাও বলা যে যতটুকু হক পাইবো এটা দিয়া দিবেন, বুড়িগারা দিয়া দিবেন। এখন আসেন ক্লোনিং যে কথাটা কইছিলাম, আমরা কত রয়েছে সময়, ক ঘন্টা হয়েছে? ওরে হবে 2 ঘন্টা না, দূর 2 ঘন্টা আবার চলবো, কথা কর চলবো। ক্লোনিং কানি ট্রান্সজেন্ডার মানে কি? মেডিসিনের মাধ্যমে বেড়া বেড়ি, বেড়ি বেড়া বা ড্রেস আপ করি, বেড়ারা বেড়ির গো ড্রেস আপ, বেড়িরা বেড়ার গো ড্রেস আপ, এটা হারাম, নবীজি লানত দিছে। বিস্তারিত বর্ণনা আরেকদিন দিও। তারপরে হিজরা, এই সমস্যাটা আরেকদিন বলবো। ক্লোনিং, টেস্ট টিউব বা জরায়ু বানা দেওয়া, ওই জিনার মাসালা, মেরাজের সাথে কি সম্পর্ক? এখন আধুনিক বিশ্বে ক্লোনিং চলতে আছে, টেস্ট টিউব দি হোলাইন ওয়াই, ওই আরেক জনে তো শুক্রাণু আনি, আরেকটা মহিলা জরায়ুতে এটা ডিম্বাণুর সিস্টেম করি, ভ্রূণ তৈরি করি, আরোগ্যের টেস্ট টিউবের ভিতরে মাধ্যমে আরোগ্যের জরায়ুতে রাখে, এটা জেনা হবে। কি হবে? কোন পুরুষের বীর্য এমনি তো জান না, আমরা তো জানেন, এটাও তো হারামজাদা। কি হবে? হারামজাদা হবে। এটা জিন তত্ত্বের বিজ্ঞানীরা উইলিয়াম মুর, ডক্টর হেনরি গ্রিফিন বলেন, জিনে মিউজিশিয়ানের গটে বিকৃত মস্তিষ্কের মানুষ তৈরি হয়। ক্লোন শিশু ধারণকারী মায়ের গর্ভাশয়ে, তারপরে চরিও, তারপরে ক্যারিওনোমা ক্যান্সার হয়ে গর্ভফুল ফলে, তারপরে প্লাসেন্টা ছড়িয়ে পড়তে পারে। তারপরে ক্লোন করা মানুষটি তাড়াতাড়ি বুড়িয়ে যেতে পারে, গর্ভপাত হতে পারে। প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল, গরিবের জন্য এটা সম্ভব নয়। এত কোটি টাকা দিয়ে কত বীর্য কিনবো, আবার হাতের বোর মধ্যে থইব, এটা হয় না। ইসলামে এগুলা জিনা বলছে। তারপরে শৈশব কৈশোর, ওই ক্লোনিং শিশু শৈশব কৈশোর ক্রমবিকাশের মধুরতা থেকে এগুলা পায় না, মানবিকতা থেকে বঞ্চিত। ক্লোনিং এর মহা সমস্যা। আল্লাহ বলেন, ওয়ালা উদাল্লিন্নাহুম ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা ফালাইউআত্তিকুন্না আযানাল আনাম। তারপরে ফালিউগাইয়িরুন্না, আমি নির্দেশ দিব তারা যাতে সৃষ্টিকে বিকৃতি করে। এটা সৃষ্টি বিকৃতি হয়, জোরে পড়েন নাউযুবিল্লাহ। আরো একটা মাসালা, যদি কোনো বেড়ার একাধিক বউ থাকে, বেগুন গর্ভবতী হয় না, অজ্ঞা মোটামুটি ঠিক আছে, ইজ্ঞারে বীর যদি ইজ্ঞাতুন ভ্রূণ করি আরোগ্যার জরায়ুতে থিল মেডিকেল সায়েন্সের মাধ্যমে, এবার হিজ্ঞাতু হলাম আইয়া কনসেপ্ট করলো, এরপরে হতিনে লাগবে নসব নামা ঠিক আছে হেতের হলা, কিন্তু হতিনে ইজ্ঞা কইব আরুত, হিজ্ঞা কইব আরুত, এর হরা কোবা কবি। তারপরেও এটা বিশাল সমস্যা, ইসলামে এগুলো হারাম। এই মাসালাগুলা বলতে 3-4 ঘন্টা লাগতো, তোরা কোনো শুনতে নই জানি, কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা